বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে এই ক্লাসে আমি যেগুলো বলবো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, একটু হয়তো শোনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু একটু অসুবিধা হলেও একটু বোঝার চেষ্টা করা। বাইরে প্রচুর হয়তো সাউন্ডের গন্ডগোল হতে পারে। দেখো, আজকে এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন নিয়ে আলোচনা করবো। দেখো কি আছে, মনে আছে মা তোমাকে কি বলেছিল। দেখো এখানে কিন্তু আমরা দুভাবে বলতে পারি। দেখো একটা কোশ্চেন, তারপর প্রত্যেকটা সাধারণ ভাবে। প্রথম বাক্যটা কি বলতে পারি, যে মনে আছে মা তোমাকে কি বলেছিল। মনে আছে মা তোমাকে কি বলেছিল, জিজ্ঞাসা করছি। দ্বিতীয় বাক্য, তৃতীয়, চতুর্থ কি, মনে আছে আজ আমাদের বিবাহ বার্ষিকী। মনে আছে আজ আমাদের বিবাহ। এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে না। এই যে মনে আছে, এর জন্য কি করবো, মনে আছে, হ্যাভ ইন মাইন্ড। এবার দেখো প্রত্যেকবার আমরা কি করবো, হ্যাভ ইন মাইন্ড বাক্যের প্রথমে বসিয়ে দেবো, তারপরে যে এক্সপ্রেশন দেখতে পাবো সেই এক্সপ্রেশনটা তারপরে আমরা ট্রান্সলেট করবো। যেমন মা তোমাকে কি বলছিল, এটা একটা প্রশ্ন বাক্য, আমরা এটা তৈরি করবো হ্যাভ ইন মাইন্ড দিয়ে। দেখো মাইন্ড, মনে আছে মা তোমাকে কি বলছিল। এই যে মা তোমাকে কি বলছিল, কি, হোয়াট, আর বলছিল পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে আর কি বলছিল পাস্ট কন্টিনিউয়াস আমরা লিখবো। কিন্তু তাহলে প্রশ্নমূলক এমবি সাধারণত বাক্য প্রশ্ন তৈরি করতে হলে আমরা কিভাবে করি, যদি হেল্পিং, এখানে দেখো ডব্লিউএইচ কোশ্চেন আছে, আমরা কি করবো, প্রশ্ন করতে হলে হেল্পিং ভার্ব বসাবো। আর যেহেতু পাস্ট টেন্সে বোঝাচ্ছে ওই জন্য হোয়াট, ওয়াজ হেল্পিং ভার্ব, তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। মা, মা, অর্থাৎ এখানে আমরা সাবজেক্টের জায়গায় কি করবো, মাদার বসাবো, মাদার। তারপরে আমরা কি করব, মেন ভার্ব, মেন ভার্ব যেহেতু পাস্ট কন্টিনিউয়াসলি লিখবো তাই আমরা এখানে সেইং ব্যবহার করব, সেইং। ওকে, তারপরে আমরা কি করব, আদার্স ওয়ার্ড, আর শেষে কি করব, জিজ্ঞাসা চিহ্ন। সেইং কাকে, তোমাকে, ইউ, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। কি, হ্যাভ ইন মাইন্ড, মনে আছে, হোয়াট ওয়াজ মাদার সেইং ইউ, মা তোমাকে কি বলছিল, ব্যাস। মনে আছে আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাহলে এখানে আমরা লিখতে পারি হ্যাভ ইন মাইন্ড, আজ আমাদের বিবাহ বার্ষিকী। তাহলে এখানে আমরা টুডে ইজ আওয়ার, হয় আমাদের কি, বিবাহ বার্ষিকী। তাহলে বিবাহ আমরা লিখতে পারি ম্যারেজ অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি লিখতে পারি। ওকে, মনে আছে আমাদের আর টাকা নেই, আর টাকা নেই। তাহলে এখানে মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, মনে আছে আমাদের আর টাকা নেই। উই নেগেটিভ করবো, তাহলে উই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, আমাদের নেই, আমাদের নেই, কি নেই, টাকা, আর টাকা নেই, আর টাকা নেই। তাহলে এখানে এর জন্য আমরা কি করব, এনি মোর, এনি মোর মানে আর টাকা, মানি। ওকে, MONEY, আমাদের আর টাকা নেই। মনে আছে, মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, মনে আছে, কি মনে আছে, সে কতদিন তোমার জন্য অপেক্ষা করছিল। তাহলে কতদিন, হাউ লং। আচ্ছা এখানে দেখো এটা কিন্তু আমাদের অনেকের মনে হতে পারে যে মনে আছে, মনে আছে সে কতদিন তোমার জন্য অপেক্ষা করছিল, প্রশ্ন করার কথা বলা হচ্ছে। এখানে যেন মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে, কিন্তু আমরা এটাকে প্রশ্নমূলক বাক্য তখনই করব যখন আমরা কি করব, এখানে এই যে ডব্লিউ, এই যে প্রশ্ন করছে, এটা কি করব, বসানোর পরে আমরা যদি হেল্পিং ভার্ব বসাই, কিন্তু হেল্পিং ভার্ব না বসিয়ে সাবজেক্টের পরে যদি হেল্পিং ভার্ব বসাই তাহলে আর প্রশ্ন হয় না। কিভাবে দেখো, আমি জাস্ট এমনি সাধারণ বাক্যে আমরা লিখছি, হাউ লং, কতদিন। আচ্ছা, সি ওয়াজ ওয়েটিং, she was waiting,
সে অপেক্ষা করছিল তোমার জন্য। ফর ইউ, শি ওয়াজ ওয়েটিং ফর ইউ। আর দুটো বাক্য আমি দিয়েছি, দেখো এই দুটো বাক্য আমাকে অবশ্যই ট্রান্সলেট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে, যাতে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারি। দেখো, মনে আছে তিনি এটার জন্য কত টাকা দিয়েছিল। দুটো নম্বর কি, মনে আছে ওই দিনের কথা। ওকে, দেখো এইবার কিন্তু অনর্থ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।